চট্টগ্রামের হাজী বাদশা মিয়া ব্রিকফিল্ড এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদকের ব্যবসা চলার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দিনের আলোতেই বিভিন্ন ধরনের মাদক বিক্রি হচ্ছে, আর রাত নামলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে। এলাকাবাসীর অভিযোগ, জসিম ও আরিফ নামের দুই ব্যক্তি এবং কয়েকজন নারী এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকায় ব্যাপক আলোচনা রয়েছে। দূর দূরান্ত থেকে মাদক সেবীরা এসে এখান থেকে মাদক সংগ্রহ করছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। স্থানীয়দের ভাষ্য, প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। কেউ কেউ অভিযোগ করেন, প্রভাবশালী মহলের ছত্রছায়া ও নানা ধরনের সমঝোতার কারণেই এ অবৈধ ব্যবসা অব্যাহত রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এলাকাবাসী জানান, পরিবারের সদস্যদের নিয়ে স্বাভাবিকভাবে বসবাস করা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। শিশু কিশোরদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা দ্রুত অভিযান পরিচালনা ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। নীরব প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে বীর চট্টলা টিভির অনুসন্ধানে উঠে এসেছে হালিশহর থানার ওসি তদন্ত আবু হানিফের নাম। মুঠোফোনে তাকে কয়েকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। এক পর্যায়ে অপরিচিত নাম্বার থেকে কল করে ছোটপুল এলাকার মাদক ব্যবসার বিষয় জানতে চাইলে সে বীর চট্টলা টিভির সাংবাদিককে থানা যাওয়ার কথা বলে কল কেটে দেয় এবং পুনরায় কল করা হলে তা আর রিসিভ করেনি। আপনার ছোটপুলে যে আপনার এই বাদশা মিয়া ব্রিকফিল্ড এই মানে মাদকের ভিতরে মাদকের সাথে কারা কারা জড়িত ভাই? এটা তো আমি জানি না, এটা আপনি জানেন, আপনি থানায় আছেন এগুলো নিয়ে কথা বলতে। মাদকের এই বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ কবে নেওয়া হবে? আর বান্ডু আরে সামনে বলে নিশ্চয় কোন স্যার বলে সিনিয়র বলে ডাইরেক্ট সরাসরি কি স্যার এই আমিটার ঘরেই বইয়ে তিন ঘন্টার মতো আসতে এই ঘরে বইয়ে HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel